আজকে যেহেতু শুক্রবার, তো দুপুরে ভালো মন্দ কিছু রান্না করব, তো ভাবলাম রাতে যা আছে তা দিয়ে নাস্তাটা করা যাক। তাই তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম নাস্তা খাইতে। রাতের কয়টা ভাত ছিল তা দিয়ে আজকে কাঁঠাল দিয়ে খাবো। আসলে পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকে, তাই রাতের বেলায় পানি দিয়ে রাখছিলাম ভাতের মধ্যে, সকালে উঠে কাঁঠাল দিয়ে খাবো। তাই আমাদের এদিকে অনেক গরম পড়ছে, তো ভাবলাম সকাল সকাল পান্তা ভাত খেলে সারাদিন শরীরটা অনেক ঠান্ডা থাকবে, তাই আর কি পান্তা ভাত খাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল উঠে গরুর মাংসটা ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ফ্রিজে থাকে, খুলতে অনেক সময় লাগে। সত্য কথা বলতে কোরবানির মাংস বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না, তাই আমার মেয়ে বলছিল আম্মু বিয়ে বাড়ির মতন আজকে রান্না করবে। যেহেতু শুক্রবার, মেয়েটাও বাসায় আছে, তাই ভাবলাম রান্নাটা করাই যাক। তো এইখানে আমি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন আমি সব মশলা দিয়ে গরুর মাংসটাকে মাখিয়ে নিব। আমার কাছে মনে হয় গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে ভালো হয়, তার জন্য আমি সবসময় গরুর মাংসটা মাখিয়ে রান্না করি। আসলে বিয়ে বাড়ির রান্নাতে কিন্তু অনেক সিক্রেট মশলা ব্যবহার করে, আর আজকে আমি সিক্রেট মশলা দিয়ে রান্নাটা করব, যেহেতু মেয়ে খাইতে চাইছে। তোমরা যদি বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংসটা রান্না করতে চাও, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। তো চলো রান্নাটা করা যাক। মাংসের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, কাঁচামরিচ, শুকনা মরিচ, সাথে দিয়ে দিব জিরা বাটা, ধনিয়া বাটা। জিরা আর ধনিয়ার সাথে কিন্তু আমি অর্ধেকটা জয়ফল আর জয়ত্রী বেটে দিছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই গুঁড়া মশলা দিয়েও করতে পারো। আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে করলে ভালো হয়, তার জন্য আমি বাটা মশলা দিয়েও করতেছি। বিয়ে বাড়িতে কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা করা হয়, তাই বিয়ে বাড়ির স্বাদ পেতে হলে অবশ্যই বাটা মশলা দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে। বাটা মশলাগুলা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব গুঁড়া মশলা। একটা বাটির মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা নিয়ে নিছি। এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। পরিমাণ মতো তেল দিয়ে একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংসের মধ্যে থেকে পানি উঠবে। একটু সময় ধরে মাংসটাকে সুন্দরভাবে কষাতে হবে। 2 থেকে 3 বার অল্প অল্প করে গরম পানি দিয়ে মাংসটাকে কষাতে হবে। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম একসাথে করে আমি বেটে রাখছিলাম। এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। আপনাদের হাতে যদি চীনা বাদাম থাকে, তাহলে আপনারা শুধু চীনা বাদাম দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন বাদাম বাটাগুলো দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। বাদাম দেওয়ার পর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু পর পর ঢাকনা তুলে নাড়তে হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম পানি 2 মগ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। এখন প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। 30 মিনিট পর আসলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিব অল্প একটু টেস্টি সল্ট, কারণ বাবুর্চিরা এই রান্নাতে টেস্টি সল্ট ব্যবহার করে। টেস্টি সল্ট দেওয়ার কারণে রান্নার স্বাদটা দুর্দান্ত হয়। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে ঘি ছড়িয়ে দিব, সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল আর আলু বাখারা থাকে, তাহলে অবশ্যই দিবেন। আমার হাতের কাছে নাই, তাই আমি স্কিপ করে গেছি। এই তো হয়ে গেছে বিয়ে বাড়ির স্টাইলে খুবই মজাদার গরুর মাংস রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।